আলেমরা যদি শুধু অজু গোসল নামাজ রোজা হজ যাকাতের মাসলা পৌঁছান আর ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির রহস্য নিয়ে মানুষের কাছে কথা না বলেন, ইসলামের অর্ধেক লুকিয়ে রাখার পাপে পাপী হয়ে অপরাধী হয়ে আখিরাতের আদালতে অপরাধী উঠতে হবে। আল্লাহ তার রাসূলকে হুমকি দিয়েছেন, ওয়াইল্লাম তাফআল, আপনি যদি পুরোটা না পৌঁছান ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আল্লাহর রিসালা পয়গাম মোটেও পৌঁছান নাই, আল্লাহর মেসেজ মোটেও পৌঁছান নাই। নিয়ে আসি, আমি ইচ্ছে করেই জ্ঞান বিজ্ঞানের ওই সাইটগুলিতে ঢুকি। অনেকে বলেন উনি কি সায়েন্টিস্ট? আরে বাবা, তুমি কোন সাতার সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট হওয়া লাগবে না, মানুষের বিদ্যালয়ে পড়ে আমাকে সায়েন্স শিখতে হবে না। আমরা মুসলিমরা আজন্ম আমরা সায়েন্টিস্ট। আল্লাহ 7 আকাশ সৃষ্টি করলেন, অনুরূপ 7 জমিনও সৃষ্টি করলেন, একটির নিচে একটি। এই হাদিসগুলো শুনেই মন্তব্য করার দরকার নেই। আগে তুমি বুঝো, আগে গবেষণা করো। একটির নিচে একটি, এক পৃথিবী, তারপরে আবার আকাশ স্পেস, তার নিচে আরেক পৃথিবী, তার নিচে আবার স্পেস, তার নিচে আরেক পৃথিবী। আমাদের এই মাটির পরে এই পৃথিবীর গ্লোবটা পার হয়ে একটা স্পেস তো আমরা দেখি, স্পেসের নিচে আরেকটা পৃথিবী থাকতে পারে, সেই পৃথিবীর নিচে আরেকটা স্পেস থাকতে পারে, তার নিচে আরেকটা স্পেস। আকাশগুলো যেমন, হয়তো আপনারা ভাবছেন আমরা এত কিছু জানার দরকারটা কি। দেখুন সূরা আল মাইদার 67 নম্বর আয়াতটা তাহলে নিয়ে আসুন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা প্রেরণ করা হয়েছে জ্ঞান ভান্ডার সব পৌঁছে দেন মানুষের কাছে। তাফসীর জগতের এক বিশাল বড় আরবি ভূতত্ত্ব জ্ঞানের অধিকারী ইমাম জামাখশারি, উনি বলেছেন আয়াতের অর্থ হলো বাল্লিগ কুল্লামা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের কাছ থেকে যা এসেছে তার প্রত্যেকটাই আপনাকে সবটাই পৌঁছে দিতে হবে। একটা হরফও যদি না পৌঁছান তাহলে গোটা ইসলামকে লুকিয়ে ফেলার অপরাধী হয়ে যাবেন। কিছুই পৌঁছাননি। তাহলে মহাকাশ বিদ্যা তিনি পৌঁছেছেন কিনা? অবশ্যই পৌঁছে গেছেন, পৌঁছে দিয়েছেন। ওনার নিয়ে আসা কোরআনে 1000-এর বেশি আয়াত বৈজ্ঞানিক বিষয়ে ইশারা ইঙ্গিত আলো ফ্লাশ করে গেছে। অজুর মাসালাও বলবো, 7 পৃথিবীর মাসালা কেন বলতে হবে? কারণ বাল্লিগ মা উনজিল, আমি যা নাজিল করেছি সবটুকু তোমাকে পৌঁছাইতে হবে। এটা বলা যাবে না যে এটা দিয়ে পাবলিক কি করবে, তোমার ওটা চিন্তা করার বিষয় না। আমার কোরআনে আমি নাজিল করেছি, তোমাকে হাদিসের মধ্যে জানিয়েছি, তোমাকে পৌঁছাতে হবে। যুগের আলেমদেরও কর্তব্য শুধু তালাকের মাসালা, ওযু গোসলের মাসালা, শুধু ফজরের সুন্নত 2 রাকাত জামাত শুরু হয়ে গেছে এই মাসালা। আজকে 24 বছর টেলিভিশনে প্রশ্ন উত্তর করি, শুধু এই মাসলাগুলি দেখি। সেই ভিতরে মাসালা 24 বছর আগে যা এখনো তা। সেই 24 বছর আগে ফজরের জামাত শুরু হয়ে গেছে, আমি 2 রাকাত সুন্নত এখন পড়া যাবে কিনা, 24 বছর আগে যে মাসালা এখনো সেই মাসালা। আরে বাবার, এই ইসলামের মধ্যে কি আর কিছু নাই? একটা লোক যদি 24 বছর প্রাইমারি স্কুলে পড়ে, তার প্রাইমারি স্কুলের পড়াই শেষ হয় না। এর চেয়ে দামিস ছাত্র আর কে হতে পারে বলেন? এটা তো উন্নয়ন লাগবে। এজন্যই জ্ঞানের চিন্তা, বিজ্ঞানের এই সাইটগুলো আনতে হয়। নিয়ে আসি, আমি ইচ্ছে করেই জ্ঞান বিজ্ঞানের ওই সাইটগুলিতে ঢুকি। অনেকে বলেন উনি কি সায়েন্টিস্ট? আরে বাবা, তুমি কোন সাতার সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট হওয়া লাগবে না, মানুষের বিদ্যালয়ে পড়ে আমাকে সায়েন্স শিখতে হবে না। আমরা মুসলিমরা আজন্ম আমরা সায়েন্টিস্ট, আজন্ম জ্ঞানের মহারাজ।
কোরআনের বরকতে। উম্মি রাসূল, সমস্ত বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নিরক্ষর নবী। সুবহানাল্লাহ। আমরা গবেষণা করে 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 বলবো না যে ঘুম একটা মৃত্যু। গবেষণার ফলটা আসমান থেকে ওহী আকারে আমাদের কাছে নাজিল হয়ে গেছে। এখন ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা ওরা বলে গবেষণা করে যেটাই বের করি সেটাই দেখি কোরআনে 1400 বছর আগে থেকে বলাই আছে, সেটাই দেখি হাদিসে বলাই আছে। ডান কাত হয়ে শুলে হার্টের উপকার, আরে হাদিসে বলাই আছে ইত্তাজি আলা শিক্কিকাল আইমান, ডান কাতে শো। দাঁড়িয়ে পানি পান করলে সমস্যা হবে, পানির যে গতি সেই গতি আমার খাদ্যনালীর হালকা পাতলা ঝিল্লি সইতে নাও পারে, ফেটে যেতে পারে, আলসার হয়ে যেতে পারে। বসে পড়লে সেটা ধীরে ধীরে যাবে, ফাটল ধরাবে না। গবেষণা করে তো বের করলাম, দেখি যে ইসলামে 1400 বছর থেকে এর ফল প্রকাশ করা। লা তাশরাব কায়মান, দাঁড়িয়ে পানি পান করো না। শুতে যাব এই মাত্র এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলাম যে বিছানায় শুয়ে আমি গত রাতে উঠে গেছি, কোটি কোটি ভাইরাস এখানে কিলিবিলি করতেছে। সর্বনাশ। স্প্রে করলাম, কত কিছু এখানে যায় না, পরে কাপড় দিয়ে ঝাড়ু দিলাম, সব চলে গেল। ফলটা প্রকাশ করলাম, দেখি হাদিসে বলা আছে তোমরা যখন এজা আওয়াইতা ইলা ফিরাশিক এজা আহাদুকুম ইলা ফিরাশি ফালয়ানফুদ ফিরাশাহু বিসনফাতি ইজারি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বিছানায় শুতে যাবে লুঙ্গি কাপড়ের এক প্রান্ত দিয়ে বিছানাটা ঝাড়ু দাও। ফাইন্নাকা লা তাদরি মা খালাফাক, তুমি জানো না তোমার পরে এখানে কি হয়েছে, কি জিনিস এখানে সৃষ্টি হয়েছে। তোমার চামড়া থেকে প্রতি 3 ঘন্টায় চামড়ার কোষগুলি মরে 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 পড়ে, কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন কোষ 3 ঘন্টায় মারা যায়। এগুলি চামড়া মরে, এগুলি সব পড়ে বিছানার মধ্যে, এগুলি থেকে ব্যাকটেরিয়া হয়। গবেষণা করলাম তো মাত্র, এখন দেখি হাদিসে আগে বলা। পশ্চিমা বিজ্ঞানীরা বলে আর গবেষণারই দরকার নাই, তাহলে মুসলমান হও, ফল সব তোমাদের হাতে। হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে গবেষণা করব, গিয়ে দেখবো মুসলমান মুক্তবের হুজুরে এসে ভালো ফলাফল ওনার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান দিয়ে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বয়ান এই কোরআনে বলা আছে, দেয়া আছে। মানুষের প্রয়োজন হয় এমন কোনো কিছুই আল্লাহ তাআলা বাদ রাখেননি। এখন বলেন, আল্লাহ যেখানে বলছেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমার ইসলামের একটা জিনিসও যদি তুমি বাদ দাও তাহলে তুমি টোটাল ইসলাম পৌঁছাওনি আমার বান্দাদের কাছে, এইটাই আমি ধরে নেব। এই জন্য যুগের আলেমদের উচিত ইসলামে কি জিওলজি আছে, ভূতত্ত্ব বিজ্ঞান আছে, সব কিছু খুলে জাতির কাছে বলবে। ওযু গোসলের মাসালা, ভিতরের মাসালা, ফজরের সুন্নতের মাসালা জরুরি, এগুলি দিয়ে সবার মন ভরবে না। ধর্মপ্রবণ মানুষেরা অল্পতেই ভরে। বহু মানুষ আছে যৌক্তিক, তার্কিক, তর্কবাগীশ, এরা অনেক কিছু চায়। ওদেরকে কেউ আছে মহাকাশ বিজ্ঞানের তত্ত্ব পেলে মুসলিম হয়ে যাবে, কেউ আছে সে জিওলজি বুঝে, ভূতত্ত্ব বিজ্ঞান ইসলাম থেকে নিয়ে আসো। ওয়াল জিবালা আওতাদা, ভূমি যখন কাঁপতেছিল আমি পাহাড় বসিয়ে দিলাম, ভূমি স্থির হয়ে গেল। এখানে কি বিজ্ঞান আছে বের করো। যে পাহাড়ের মাথাটা দেখা যায়, পাহাড় হলো কিলক, 2টা কাঠের মধ্যে আল্লাহ তাআলা একটা কাঠের উপরে আরেকটা কাঠ সেট করে একটা তার কাটা মারলে সেটা বসে যায়। টেকটনিক প্লেট পর্যন্ত উপর থেকে যে পাহাড় 50-52 কিলোমিটার গভীর পর্যন্ত পাহাড়ের মূল নিচের পাথরের প্লেটে নিয়ে বসিয়ে দিয়েছেন, পৃথিবী স্থির হয়ে গেছে। ওয়াল জিবালা আওতাদা, আলেমরা যদি
শুধু ওযু গোসল, নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা পৌঁছান। আর ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি রহস্য নিয়ে মানুষের কাছে কথা না বলেন, ইসলামের অর্ধেক লুকিয়ে রাখার পাপে পাপী হয়ে, অপরাধী হয়ে আখিরাতের আদালতে অপরাধী উঠতে হবে। আল্লাহ তার রাসূলকে হুমকি দিয়েছেন, ওয়াইল্লাম তাফআল, আপনি যদি পুরোটা না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাত, আপনি আল্লাহর রিসালা পয়গাম মোটেও পৌঁছান নাই, আল্লাহর মেসেজ মোটেও পৌঁছান নাই। হ্যাঁ, আপনি জ্ঞান বিজ্ঞানের সব সাইডে বিচরণ করলে মানুষ আপনাকে ট্রল করবে, বিদ্রুপ করবে, মারতে আসবে, হামলা করতে আসবে, উচ্ছেদ করতে আসবে। আপনি চিন্তা করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনার সেফটি দিবেন মানুষ থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে হেদায়েত করেন না। ইসলামের তথ্যের সাইক্লোন শুরু হয়ে গেলে অনেকে বলবে উম্মি নবী, নিরক্ষর নবী, উনি কি বুঝেন এগুলি, দেখো দেখো কি বলে, সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে আসছে মক্কা শরীফ থেকে, যেখানে 1 মাস লাগে যাইতে, আবার ওখান থেকে নাকি আকাশেও গেছে। ট্রল করেছে, কিন্তু এখন তো সবই আলহামদুলিল্লাহ বিশ্বের বিজ্ঞানের বিশাল খোরাক, নবীজির মেরাজের সেই ঘটনা। আমি যখন 7 জমিনের তথ্যের কথাগুলি হাদিস থেকে বলি, অনেক আলেমরা পর্যন্ত ট্রল করেন। অথচ ইবনে আব্বাস বলেছিলেন, একজন যখন তাকে প্রশ্ন করলো, ইবনে আব্বাস 7 পৃথিবী আছে এটা একটু বলেন তো, বললে তো তুমি কাফির হয়ে যাবে, তোমার ঈমানে থাকবে না। আমি বললে তুমি কুফরি, লা কাফারত, লাউ আখবারতুকা লা কাফারতা। আমি যদি তোমাকে আয়াতের তাফসীর বলি, আল্লাহ আকাশ 7 আকাশের মতো 7টা পৃথিবীও সৃষ্টি করেছেন, আমি তো দেখতে পাচ্ছি কোরআনের জানালা দিয়ে তাকিয়ে কি সৃষ্টি করে রেখেছেন, তোমাকে বললে তোমার তো অদ্দুর ঈমান নাই, তুমি তো ট্রল করে বসবা। তাহলে আছে তো বিশাল একটা কিছু এখানে আছে, তো একদিন এগুলি বের হবে। প্যারালাল ইউনিভার্স হাইপোথেসিস, এখন তো এগুলি আসতেছে। এই মহাবিশ্বের প্যারালাল আরো বহু মহাবিশ্ব আছে। হাইপোথেসিস, আইডিয়া আসতেছে, প্রহেলিকা আসতেছে, মানুষ চিন্তা করতেছে, ডিফারেন্ট ডাইমেনশন হাইপোথেসিস, এগুলি তো আসতেছে। ইনশাল্লাহ সব কিছুই প্রমাণ হবে। টাইম ট্রাভেলিং, সময় ভ্রমণ, আমি তো বলি আমরা প্রতি রাতে সময় ভ্রমণ করে আসি। আমাদের আত্মা, আমাদের রূহ 1150 কোটিরও বেশি গ্যালাক্সি পার হয়ে, সপ্তাকাশ পার হয়ে, আরশের নিচে সেজদা করে, চক্ষের পলকেরও আগে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ পার হয়ে আমরা চলে আসি আর চলে যাই। আল্লাহু আকবার, কি আর আশ্চর্য আছে ওখানে। তাহলে সূরা আল মায়েদায় আল্লাহ তাআলা কি বললেন, যে হে নবী তুমি তোমার কাছে যা এসেছে সবটা পৌঁছাও, কোনোটা বাদ দিবে না। বাদ দিলেই তুমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। আপনারা বিগ ব্যাং থিওরির কথা বলেন, বিগ ব্যাং হোক, অন্য যে কোনো ব্যাং হোক, যেটাই হোক, একটা কিছু তো হয়েছে। এই আইডিয়াটা কোরআনে আছে না নাই? সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, কাফেররা কি দেখে না আসমান জমিন একটা পিণ্ড ছিল, একসাথে লাগা ছিল, আসমান জমিন একটা পিণ্ড ছিল, ফাফাতাকনাহুমা, দুটাকে আমি বিস্ফোরিত করেছি। এখানে শব্দটা কি আপনি দেখেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা আমানু তো বলতে পারতেন আল্লাহ তাআলা, যে ঈমানদাররা কি দেখে না? না, ঈমানদারদের কথাই নাই। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কেন আল্লাহ জানেন এই যন্ত্রগুলি ঈমানদারদের কাছে থাকবে না।
এগুলি দেখার, আবিষ্কার করা যন্ত্রগুলি আল্লাযিনা কাফারুর হাতে থাকবে। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা কুফর করতেছে, এই বিশাল সৃষ্টি সংসার দেখেও স্রষ্টাকে অস্বীকার করতেছে, অথচ ক্লাস 1ও পাস করার দরকার নাই সৃষ্টি দেখে স্রষ্টাকে বুঝতে হলে। সৃষ্টি স্রষ্টার দলিল, পদচিহ্নই পদাধিকারী একজন মানুষের দলিল, গোবর একটা গরুর দলিল, বাড়ি একজন বাড়ির মালিকের দলিল, ঠিক নয় কি? সৃষ্টি দেখে স্রষ্টাকে বোঝা কোনো ব্যাপারই না, অথচ এরা বুঝে না। তো এরাই তো বড় মূর্খ, অথচ এদের কাছে সব যন্ত্রপাতি সবকিছু আছে। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, বিস্ফোরিত করেছি আমি। এরপরে আয়াতের শেষাংশে আরেকটা বিজ্ঞান, ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই, পানি থেকে সকল জীবন্ত বস্তু আমি সৃষ্টি করেছি। এখন বিজ্ঞান পড়লে কিভাবে সেজদায় পড়বে না সে এই আয়াতটা পড়ার পরে? সুবহানাল্লাহ। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আকাশকে আমি সুরক্ষিত ছাদ হিসাবে নির্মাণ করে দিয়েছি। ট্রপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, স্ফিয়ারগুলো না থাকলে এই পৃথিবীতে বাঁচাই সম্ভব হতো না আমাদের। আল্লাহ তো সেগুলি বলছেন। এখন এই তথ্যগুলি যখন দুই একটা বলি, তখন ঠিক গ্যালিলিওর যে অবস্থা হয়েছিল, কোপারনিকাসের যে অবস্থা হয়েছিল, বিজ্ঞানী ব্রুনোর যে অবস্থা, পুড়িয়ে মেরে দিয়েছিল, কারো লাইব্রেরি পড়েছিল, কাউকে সারা জীবন গৃহবন্দী। কলম্বাস যখন সমুদ্র পথে পৃথিবী ঘোরার জন্য রওনা দিয়েছিল, তখন গির্জার হুজুররা বলেছিল, তৎকালীন মধ্যযুগীয় যখন ইসলাম জ্ঞান বিজ্ঞানের সন্ন্যাসী করে, তখন ইউরোপে চলছিল মধ্যযুগ। মধ্যযুগ মানে ইসলামের মধ্যযুগ না, ইসলাম তখন স্বর্ণযুগে। ইউরোপিয়ানদের যখন মধ্যযুগ মানে গির্জার পাদ্রীদের শাসিত যুগ, 1000 বছর, যে সময়ে একজন খ্রিস্টান গোসল করতে হলো পাদ্রীর অনুমোদন ছাড়া, পারমিশন ছাড়া গোসল করা যেত না। মাসের পর মাস তারা গোসলবিহীন থাকতো, কারণ পাদ্রীর অনুমতি নেই। যখন তাদের একটা প্রাইমারি স্কুলও ছিল না, আমাদের ছিল তখন হাজার হাজার বিশ্ববিদ্যালয়। আমি সেই যুগের কথা বলছি। কলম্বাসকে বলেছিল, তুমি পৃথিবীর শেষ কিনারা খবরদার যেও না, নিচে পড়ে যাবা। জাহাজ নিয়ে যাইতে যাইতে যদি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাও, শেষ প্রান্তের পরে তো আর কিছু নেই, পড়ে যাবা নিচে। ওই টাইপের কিছু মানুষ এই যুগে তো আছে, আছে না? আছে। জ্ঞান বিজ্ঞানের কথা শুনলে বিদ্রুপ করা ঠিক না, বরং কোনো কথা শুনলে আগে সেটা নিয়ে কিছুদিন চিন্তা গবেষণা করতে হবে যে কথাটা কি, কথাটা জেনে বুঝে তারপরে একটা মন্তব্য। 18 বছরে, মধ্যযুগের 18 বছরে 90,023 জন বিজ্ঞানীকে পিটিয়েছে এই গির্জার ধর্মের নামে, গির্জার ওস্তাদরা, পাদ্রী, পোপেরা, ধর্মগুরুরা। 90,023 জন বিজ্ঞানীকে নির্যাতন করেছে, পিটিয়েছে, দেশান্তরিত করেছে, লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে, তাদেরকে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে বিজ্ঞানী ব্রুনোকে পুড়িয়ে মেরে ফেলেছে, যে এতে নাস্তিক, এতে বিজ্ঞানের কথা বলে। আজকে মুসলিমদের অনেকের সে অবস্থা হয়ে গেছে যে জ্ঞান বিজ্ঞান আমাদের কোরআন থেকে আসা, আমাদের কোরআন থেকে আজকে সম্প্রসারণশীল মহাবিশ্ব। কে না জানে যে মহাবিশ্বটা সেকেন্ডে সেকেন্ডে এটা সম্প্রসারিত হচ্ছে। এটা তো কোরআনের থিওরি। সূরা জারিয়াতে 47 নম্বর আয়াত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, আকাশকে আমি এনার্জি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া ইন্না লামুসিউন, আমি এটাকে সম্প্রসারিত করে চলেছি, সম্প্রসারিত করে চলেছি। আচ্ছা দেখুন, এজন্য
মুসলিম উম্মার স্বর্ণ শিখরে আরোহণ সেদিন ছিল যেদিন আল্লাযীনা ইয়াযকুরুনা, আল্লাহর সাইডেও তারা পরিপূর্ণ ছিল, ওয়া ইয়াতাফাক্কারুনা, এই সাইডেও তারা পরিপূর্ণ ছিল। মাদ্রাসাতুল জিকির, মাদ্রাসাতুল ফিকির, জিকিরের মাদ্রাসায়ও তারা বিচরণ করেছে, ফিকিরের মাদ্রাসায়ও তারা সমান্তরালে বিচরণ করেছে। সেদিন মুসলিমরা ছিল বিশ্বের নায়ক, বিশ্বের পরিচালক, বিশ্ব তাদের থেকে সব নিয়েছে। কিন্তু যখনই আমরা শুধু জিকিরের সাইডে রয়ে গেছি, চিন্তা গবেষণার দরজা বন্ধ করে দিয়েছি, আমাদের পতন হয়ে গেছে। এই জন্য সম্মানিত উলামায়ে কেরামের কাছে আমাদের আরজি, আমরা ইবাদতমূলক মাসালা মাসাইল আমরা বলবই, এটা আমাদের বলতে হবেই, এটাও একটা অপরিহার্য অঙ্গ। কিন্তু ফিকিরের সাইডে, চিন্তা গবেষণার সাইডে কেন আমরা যাব না? কেন সেটা লুকিয়ে রাখবো? তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? এখন চিন্তা গবেষণার খুব বেশি প্রয়োজন, কারণ কিয়ামত যত ঘনাবে ততই সকল অদৃশ্য প্রকাশিত হতে থাকবে, সকল অদৃশ্য প্রকাশিত হতে থাকবে। সূরা আন-নামলের ৩৯ নম্বর আয়াতে যে বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসার কথা বলা আছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম যার কাছে ছিল সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক ফেলার আগে আপনার কাছে সিংহাসন হাজির হয়ে যাবে। হাজার শত শত কিলোমিটার দূর থেকে চলে, সে কোথায় ফিলিস্তিন আর কোথায় ইয়ামান, কত হাজার কিলোমিটার দূর থেকে আপনি চোখের পলক ফেলার আগে দেখবেন যে হাজির, ঠিক হাজির হয়ে গেল। বিশাল সিংহাসন কিভাবে আনলেন? এখন তো আমরা জানি, আমাদের স্ক্রিনে, কম্পিউটারে, আমাদের টিভিতে আমেরিকার একটা সিনারিও, একটা প্রোগ্রাম ওখানে চলছে, সিনারিওটা এখানে আসে, প্রোগ্রামটাকে কোটি কোটি ভগ্নাংশ করে এটাকে অ্যাটমিক আকারে বা যে কোনো আকারে আপনারা বুঝেন পাঠিয়ে দেওয়া হয়, এখানে এসে সেটা একসাথে হয়। গবেষণা চলছে, গবেষণা করুন, ইসলামে তো আছে এগুলি, কোনটা নাই? পাশ্চাত্য বিজ্ঞানীরা যেমন বলে, যেটাই গবেষণা করে বের করি সেটাই কোরআনে খুঁজে পাই। এই জন্য ভালো হলো আগে মুসলমান হয়ে যায়, তারপরে গবেষণা করি, যেন আফসোস করতে না হয় পরে। আজকে আমরা মুসলিমরা, আমরাই আমাদের জ্ঞান বিজ্ঞানের দুশ্মন, আমরাই আমাদের জ্ঞান বিজ্ঞানের দুশ্মন, আমরাই আমাদের সৌভাগ্যের বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করে রেখেছি, আমরা আমাদের উন্নতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছি। আমাদের আচরণগুলো এরকম। যখন বিদ্যুৎ আবিষ্কার হয় ভারতীয় উপমহাদেশে, এই শ্রেণীর, এক শ্রেণীর যারা ইসলামকে শুধু ইবাদত বন্দেগীতে ইয়াজকুরুন, আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করেছে, ইয়াতাফাক্কারুনের মধ্যে নেন নাই, তারা বলেছিলেন এই বিদ্যুৎ, এটার কোনো বাহ্যিক তেল নাই, কোনো সলিতা নাই, কিছুই তো বোঝা যায় না, হঠাৎ জ্বলে ওঠে, এটা একটা জাদু, স্যার এটা ব্ল্যাক ম্যাজিক, খবরদার মুসলমান এটা ব্যবহার করবে না। যে কোনো জিনিসের কারণ বা এর স্বভাব বোঝা না যায়, গোপন, এটা একটা জাদু, তাহলে এটা ব্ল্যাক ম্যাজিক, খ্রিস্টানরা আবিষ্কার করেছে, মুসলমান এটা তোমাদের জন্য জায়েজ নাই, না জায়েজ। এই যে ভ্যাকসিন, ইসলাম আছে পৃথিবীতে, এই জন্যই ভ্যাকসিনের আবিষ্কারকরা ভ্যাকসিন দিতে পারছে। জর্জিয়ার একদল বিজ্ঞানী বলেছে, যদি এই দিন পৃথিবীতে না থাকতো, পৃথিবী থেকে প্রাণের অস্তিত্বই মুছে যেত। দিন আছে বলে আমরাও আছি, জ্ঞান গবেষণাও আছে। তাদাও চিকিৎসা করো। গির্জার পাদ্রীরা, পোপেরা, ধর্মগুরুরা বলতো এগুলি তকদির, মহামারী এসেছে, বাস মরে যাও, এখানে কিছু করার নাই, কিছু করতে যাবা তাহলে তকদিরের প্রতি ঈমান নাই তোমার, তুমি বেঈমান। গির্জা থেকে এগুলি বলতো। ইসলাম বলেছে না, তকদির মানে কি? আল্লাহর একটা প্রোগ্রামিং এর আওতা বিশ্ব চলে, ওটা আল্লাহর অফিসিয়াল বিষয়, আমরা ঈমান এনে রেখে দিলাম। কিন্তু আমাদের চলতে হবে শরীয়তের উপরে, তকদিরের উপরে আমরা ঈমান রেখে ওটাকে রেখে দেব,
আর চলবো হলো শরীয়তের উপরে। আল্লাযী কদ্দারাহু আল্লাযী শাররা, যিনি তাকদীরের মালিক তিনি শরীয়তের মালিক। তিনি বলেছেন এটা করো, তাহলে ফলাফল এটা আসবে। এজন্য ইসলাম বরাবরে বলেছে চিকিৎসা করো, ভ্যাকসিন আবিষ্কার করো, ঔষধ আবিষ্কার করো। মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালাল্লাহু দাওয়ান, আনজালাল্লাহু দাওয়ান, যত অসুখ আল্লাহ নাজিল করেন তত ঔষধও আল্লাহ নাজিল করেন। এটা তো ইসলামের বাণী। ভ্যাকসিন যারা আবিষ্কার করেছে তারা কত দেশান্তরিত হয়েছে গির্জার অত্যাচারে, যে এরা বেদাতি, এরা বেঈমান, এরা আল্লাহর নিয়তি তকদির বিশ্বাস করে না। সেই যুগে মুসলিম ইবনে সিনা, বিশ্বের ইতিহাসে যিনি ফাদার অফ মেডিকেল সায়েন্স বলা যায় যাকে, তিনি এবং তার দলবল ভ্যাকসিনের জগৎ, চিকিৎসার জগতে তখন তারা এভারেস্ট শৃঙ্গের উপরে তারা দাঁড়িয়ে। এজন্য এক সময় মানুষ বিদ্যুৎকে জাদু বলছে, যখন বন্দুক রাইফেল আবিষ্কার হয় বেদাত বলেছিল। মুসলিম আলেমরা যারা বলেছিল যে এগুলি যুগের এটাই তীর, এই জামানার এটাই তীর, বললাম নবীজির ব্যবহার করা সেই যুগের তীর, এই যুগে হলো রাইফেল বন্দুক। তাদেরকে ট্রল করা হয়েছে, এরা কি বলে, এরা বেদাত, কুসংস্কার, এগুলি খ্রিস্টানদের আবিষ্কার, আমরা এগুলি ব্যবহার করা যাবে না। যখন দেখলো যে তিতুমিরের মতো দুঃসাহসী বীর ইংরেজের কামানের আঘাতে শেষ হয়ে গেল, তীর নিয়ে আমি তাকে মারার আগে 2 কিলোমিটার দূর থেকে আমাকে গুলি করে ফেলে দেয়, তখনই ব্রেন খুলে গেছে যে না, এটা বেদাত না, এটা ফরজ এই যুগের জন্য, এটা ফরজ। চিন্তা নায়করাই জাতির নায়ক। চিন্তা নায়ক না থাকলে কোনো জাতি পৃথিবীতে উত্থিত হয় না, তার উন্নয়ন হয় না, সে বেঁচে থাকে না। চিন্তাশীলেরা বলেছে না, এটা ঠিক আছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য একটাই। একদিকে আমরা ইবাদত বন্দেগী, সালাত, সিয়াম, জাকাত, হজ, এসব কিছু আমরা করতে হবে ফরজ। অপরদিকে একটা জাতিকে পৃথিবীর বুকে চলমান রাখার জন্য, উন্নতির উচ্চ আসনে আসীন করার জন্য চিন্তার জগৎ তার অবশ্যই উন্মুক্ত থাকতে হবে, সেটা অবারিত থাকতে হবে। মধ্যযুগীয় গির্জার অন্ধকার আচ্ছন্ন মানুষদের মতো জ্ঞান বিজ্ঞানের গবেষণার বিরোধিতা করা, এবং কেউ বলতে গেলে তার পেছন থেকে জোলাইখা যেমন ইউসুফের জামা টেনে ধরেছিল, এইভাবে জামা টেনে ধরা, এটা উচিত না। গতিশীল থাকা উচিত। কোনো গবেষণায় চূড়ান্ত হয় না, গবেষণায় শুদ্ধ থাকে, ভুলও থাকে। সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান থেকেই বাস্তব বিজ্ঞান একসময় জন্ম লাভ করে। কল্পবিজ্ঞান না থাকলে বাস্তব বিজ্ঞানও থাকে না। মানুষ একসময় কল্পনা করতে করতে আল্লাহ তাআলা সেটা বাস্তব করে দেন। আমরা যাতে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের এইসব বিশাল সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণার ইবাদত, এটাও যে একটা মহান ইবাদত, আল্লাহর কাছে এটার যে বিশাল মূল্য। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা গবেষণা করে না? আল্লাহ যে বারবার কোরআনে বলেছেন, এই ইবাদতটুকু আশা করি আমরা সকলে করব ইনশাআল্লাহ। আমাদের উলামায়ে কেরামের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, তারাও যাতে এই সাইডটা তুলে ধরেন। ইসলামের এটা সৌন্দর্য। দিন যত আসবে ভয়ঙ্কর সব তথ্য আসতে থাকবে। কথা বলতে বলতে গাছ কথা বলবে, হাদিসে এসেছে, গাছ কথা বলবে, পাথর কথা বলবে। ইয়াকুলুল হাজার ওয়া শাজার, ইসরায়েল বিরোধী যুদ্ধে গাছ আর পাথররা বলবে মিন ওরা ইহুদি, মুসলিম আসো, আমার পিছনে ইহুদি পালিয়ে আছে। গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল্লিমাস সাবাউল ইনস, সকল হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে, শুদ্ধ বাংলা, শুদ্ধ ইংলিশ, শুদ্ধ আরাবিয়ান। বিড়াল কথা বলবে, কুকুর, শিয়াল, সবার জবান খুলে যাবে। এটা তো হাদিস, তিরমিজি বর্ণিত হাদিস, বিস্ময়কর। এটা হবে।
এবং ওয়ুকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি ওয়া শিরাকু নালি, মানুষের সাথে কথা বলবে আযাবাতু সাওতি, তার বেতের অগ্রভাগ, একটা লাঠি আছে, লাঠি কথা বলা শুরু করবে। এখনকার যে ওয়্যারলেস হাতে থাকে, ওয়াকি টকি হাতে থাকে, বেতের মতো একটা অ্যান্টেনা থাকে কি না? থাকে। এটা তো তৈরি অ্যান্টেনা, ওইটা না, গাছ জঙ্গল থেকে কেটে আনবেন বেত, ওই বেতের আগায় কথা বলবে। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কিয়ামতের ময়দানে যখন চামড়ায় কথা বলবে, মানুষরা বলবে হে আমার চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলো? সে বলবে আজকে যে আল্লাহ সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকেও সে আল্লাহই কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য কথা বলছি। আমরা রাজ সাক্ষী, তোমার বিরুদ্ধে কথা বলতে হবে, সাক্ষ্য দিতে হবে, তুমি কি করেছো সব বলে দেবো আজকে। যেহেতু সব বলে দেয়ার যুগটা, জগৎটা, আখিরাতটা ঘনিয়ে আসতেছে, তার আগে থেকেই কথা বলা আরম্ভ হয়ে যাবে। ভয়াবহ মুষলধারার বৃষ্টি ঘনিয়ে আসার আগে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশের মধ্যে সেই বৃষ্টির আবহ তৈরি হয়ে যায়, ছোট ছোট বৃষ্টিপাত শুরু হয়ে যায়, তারপরে বড়টা আসে। এখন গায়েব প্রকাশের বড় জগৎ আখিরাত যত ঘনিয়ে আসবে, ছোট ছোট গায়েব প্রকাশ সমানে এখন হতে থাকবে। সেজন্য নবীজি বলেছেন যে বেতের আগা কথা বলবে, শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতা মানুষের সাথে কথা বলবে। স্মার্ট শু এখন তো আবিষ্কার হয়ে গেছে। স্মার্ট শু, আপনার শু আপনাকে দক্ষিণ খান কোন দিকে, উত্তরা কোন দিকে, গুলিস্তান কোন দিকে, আপনার শু আপনাকে বলবে। এটাই তো নবীজি বলে গেছেন, শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতায় কথা বলবে।